এখন বর্তমানে আমরা এমন এক জামানায় আছি যে জামানায় বর্তমানে 10-11 বছর বয়সী বাংলাদেশের মেয়েরা বিয়ে বসার জন্য পাগল হয়ে যায়। কিভাবে পরিচিত ছিল? টিকটকে হ্যাঁ? টিকটকে এই যে শুভ নামের মেয়েটা, ওর যে বয়স, ওর বয়সে আমরা কানামাছি খেলতাম, ফুটবল ক্রিকেট এগুলো খেলতাম, বাট বিয়ে ইম্পসিবল, এগুলো তো আমাদের মাথায় আসে নাই, এগুলো তো আমরা বুঝিই নেই। এখন তোমাদের কি মনে হয় এই মেয়েটাকে বিয়ে বোঝে, সংসার বোঝে? একদমই নয়। এখন এই মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেওয়া হতো তাহলে সংসার কি জিনিসটা বুঝতোই না। এখন তোমরা বলতেই পারো যে ও প্রেম করে এত অল্প বয়সে পালালো কেন? এর একটাই কারণ, অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে সেক্সুয়াল জিনিসটা বুঝে ফেলছে। হঠাৎ করে আবার দেখলাম অমি নামের যে একটা মেয়ে আছে টিকটকার, 14 মিলিয়ন ফলোয়ার, ও কি বলে দেখো, তোমরা একটু শোনো তারপর আমি তোমাদেরকে। মানে আমি বুঝলাম না এই নিউজটা মানে কেন করলো, মানে কি চিন্তা করে করলো। তারা কি শুধু টিকটকের লোগোটা মানে দিতে পারলেই ফেমাস হয়ে যাবে এরকম কোনো কিছু? মানে টিকটকের লোগো যেখানে বসানো থাকবে সেটাই ফেমাস, সেই নিউজই ভাইরাল। সো তাদের টিকটক আইডির ফলোয়ার বা কত? 100। মানে বুঝলাম না এই মেয়েটার মাথায় কি কোনো ঘিলু নাই, কোনো ব্রেন নেই? এই ধরনের কথাবার্তা ও কিভাবে বলে? ওই ভিডিওগুলোতে যে টিকটকের কথা বলা হয়েছে এর কিন্তু অবশ্যই কারণ আছে, অকারণে কিন্তু টিকটকের কথা বলা হয় না। মেয়েটার সাথে ওই ছেলেটার পরিচয় হয়েছে কিন্তু টিকটকের মাধ্যমেই, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে কিন্তু হয় নাই। সো ফেসবুক আর ইউটিউবের কথা লিখবো কেন? এখানে তো টিকটকের কথাই বলা হবে, তাই না? যেহেতু টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে, এখন এই সাধারণ বিষয়টা তো একটা বাচ্চা ছিল বুঝে, এই বিষয়টা ও বুঝলো না কিভাবে? এজন্যই আমরা বলি টিকটকারদের ব্রেন মাথায় থাকে না, থাকে পাছায়। মানে ওর মাথায় এতটুকু কাজ করে না যে বড় বড় নিউজ চ্যানেল যে কথাগুলো লেখে এগুলো ভাবনা চিন্তা করেই লেখে। হুট করে শুধু শুধু টিকটকে ভিউ পাওয়ার জন্য এইসব ধরনের কথাবার্তা বলবে না, টিকটকের নাম নিবে না। তোরা ভিউজের জন্য যেভাবে সাফরিগিরি করো, নিউজ চ্যানেলগুলো এভাবে সাফরিগিরি করে না তোদের মতো।